গাইস কালকে ডে 1 হয়ে গেলেও তার প্রভাব এখনো অবধি আমাদের ওপর থেকে যায়নি, যাকে বলতে গেলে না সত্যি না যাওয়ারই কথা। মানে একটা ম্যাচ ক্যান্সেল হলো, আরেকটা ম্যাচে যা দেখালো তারপর তো মানে না যাওয়ারই কথা। কিন্তু হ্যাঁ, আমি সবসময় এটা মানি। দেখো কালকে আমি রিয়াকশান দিয়েছি, আমি বলেছিলাম যে এটা খুব সব থেকে বেশি বেকার ছিল, মানে প্রথম বেকার ছিল, বাট কিছু করার নেই। মানে রোমিনেন্সের এই কোভিড পজিটিভ আসা মানে এটা সাডেনলি, আর যার তারা মানে বিগির বলতে গেলে মানে পুরো বছরের প্রথম সূচনাটাই মানে এইরকম লসে যাওয়া, তো কিছু বলার নেই গাইস, কি আর বলা চলে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা কাজ গাইস ডাব্লিউডাব্লিউ যাই করে তা প্রত্যেকটা কিছুই কিন্তু স্টোরি লাইনের মধ্যে কিন্তু ইনক্লুড থাকে। আর গাইস প্রত্যেকটা জিনিস গাইস স্টোরি কিন্তু নির্ভর করে। আর গাইস ডাব্লিউডাব্লিউ যারা ক্রিয়েটিভ টিমে থাকে তারা কিন্তু জানে যে আমরা যখন একটা ম্যাচকে সাডেনলি চেঞ্জ করছি, একটা ম্যাচে যখন সাডেনলি কোনো সুপারস্টারকে দেখিয়েছি, মানে যখন ঢুকিয়েছি, তখন আমাকে কিন্তু এর মধ্যে একটা ইনার মিনিং রাখতেই হবে যাতে অডিয়েন্স যাতে খেপে না যায়। আর স্বাভাবিক ব্যাপার, আমি কালকেও বলছিলাম যে এই যে ফেটাল 5 ওয়ে ম্যাচটা হয়েছে তাতে কিন্তু মানে ভরপুর আনন্দ পেয়েছে সবাই, শুধুমাত্র একটা জায়গাতে গাইস, একটা জায়গাতে যখন গাইস ববি ল্যাশলি ব্রক লেসনারের ওপর ব্যাক টু ব্যাক মানে স্পিয়ার দিয়ে যাচ্ছিলো। একবার তো তোমরা জানেন যে ব্যারিকেড পুরো ভেঙে উড়িয়ে দিয়েছে, তারপরে রিংয়ের ভেতর দিয়েছে, তারপর হার্ট লক মেরেছে। বাট ওভারঅল দেখা গেছে যে ব্রক লেসনার কিন্তু ববি ল্যাশলির ওপর তেমনভাবে কোনো অ্যাটাক করেনি। বাট হ্যাঁ, মানে কোনো স্পট ওখানে ছিল না, বাট স্টিল কিন্তু মানে ববি ল্যাশলিকে দেখিয়ে গেছে যে ব্রক লেসনারের ওপর স্ট্রংনেস। মানে আর কি বলবো, মানে ববি ল্যাশলি চেষ্টা করে যাচ্ছে যে ব্রক লেসনারকে হারানোর, এটাই মানে এখানে শো করে গেছে। আর তারপরে তো তোমরা গাইস লাস্টে দেখেছো কিরকম মানে ববি ল্যাশলি ব্রক লেসনারের দিকে তাকিয়েছিল, জাস্ট একটু খুশি হয়ে তাকিয়েছিল যে বাহ, তুই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেছিস, এবার আসল খেলা জমবে, এবার আমি আমার পারফেক্ট গোল পেয়ে গেছি। আর ব্রক লেসনার তো হে হে করে হেসে গেছে, তোমরা তো দেখেইছো। বাট এনিওয়ে গাইস, ওভারঅল বলা যেতে পারে যে এখন মানে প্রচুর কিছু প্রেডিকশান এসে গেছে, মানে প্রচুর পসিবল ম্যাচ কার্ড চলে এসছে, মানে কী হতে চলেছে না হতে চলেছে সমস্ত কিছু নিয়ে। আর গাইজ ডাব্লিউডাব্লিউতে এখন মানে প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর জনের গাইজ ইঞ্জুরি হচ্ছে। গাইজ রিসেন্টলি তোমরা তো জানো যে ডে 1-এর মধ্যে ড্রিউ ম্যাকিন্টায়ার ইনজিওর্ড হয়ে গেছে, মানে ওই তো গাইজ পেছন দিয়ে অ্যাটাক করেছিল হ্যাপি করবেন মিলে। আর তারপরে গাইজ ডাব্লিউডাব্লিউ মানে এটাই স্টোরি লাইনে ইনক্লুড করছে, ড্রিউ ম্যাকিন্টায়ার নাকি কিছু কালের জন্য নাকি অফ থাকবে, মানে অ্যাপিয়ার করবে না। গাইজ এটা অ্যাকচুয়ালি কিন্তু স্টোরি লাইনের পার্ট তুমি বলতেই পারো। তার কারণ হচ্ছে যে গাইস ড্রিউ ম্যাকিন্টায়ারকে এখন দেখো যদি ইনজিওর্ড করে রাখে তাহলে তোমরা কখনোই বলতে পারবে না যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে কেন তোমরা বেকার স্পট দিচ্ছ। কারণ গাইস দেখো ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে এই যে মানে ম্যাডক্যাপ মস হ্যাপি করবে না যে এই যে মানে ব্যাপারটা হচ্ছিল, এটা এখন ওভার করে দেওয়াই দরকার। আর সেই ওভারটা এইভাবে যদি করে তাহলে যথেষ্ট ভালো হয়। আর এখন গাইস তোমরা সবাই জানেন যে সব থেকে বেশি যেটা স্পট পাবে সেটা হচ্ছে গাইস রয়্যাল রাম্বল। গাইস রয়্যাল রাম্বল রিটার্ন, রয়্যাল রাম্বলে কাম ব্যাক, রয়্যাল রাম্বল জেতা, তার উপর বেস করে। তো তাই জন্য গাইস বলা যেতে পারে যে প্রচুর সুপারস্টাররা মানে এরকমভাবে ধরো ইনজিওর্ড হয়ে গাইস এরকম মানে পেছনে চলে গেছে, তারপরে সাডেনলি রয়্যাল রাম্বলে আসছে। তো সেটা কিন্তু একটা খুব শকিং ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। আর স্বাভাবিক ব্যাপার, আমি তো বুঝতেই পারছি যে ড্রিউ ম্যাকিন্টায়ার রয়্যাল রাম্বলে কিছু একটা করতে চলেছে। আর তার থেকেও বড় ব্যাপার, আমি রিসেন্টলি দেখলাম সাশা ব্যাঙ্গও নাকি ইনজিওর্ড হয়ে গেছে। সাশা ব্যাঙ্গও মনে হচ্ছে গাইস রয়্যাল রাম্বলে কিছু একটা করবে। আর তার থেকেও বড়, তোমরা তো সবাই এখন আশা করছো যে বেলি আসতে চলেছে। বাট হ্যাঁ, এই সমস্ত জিনিস তো আসবেই, কিন্তু কথা হচ্ছে যে হোয়াট নেক্সট ফর ব্রক লেসনার, হোয়াট নেক্সট গাইস। আমার তো মনে হচ্ছে গাইস রতে কি ব্রক লেসনার আসবে গাইস। আসার তো কথা গাইজ, একটা টাইম ছিল ব্রক লেসনার পার্ট টাইম ছিল, এখন গাইজ যথেষ্ট বেশি ফুল টাইম ওয়ার্ক করছে। আর গাইজ ব্রক লেসনারকে যদি তোমরা এই লুকে যদি ফুল টাইম ওয়ার্কে যদি ঢোকাও তাহলে আমার মনে হয় যে যথেষ্ট ভালো এফেক্ট পড়বে। আর গাইজ স্বাভাবিক ব্যাপার, ডাব্লিউডাব্লিউ রতে কিন্তু যথেষ্ট ভালো এফেক্ট পড়বে, রেটিংও বাড়বে। আর 2022-তে আমার মনে হয় ডাব্লিউডাব্লিউর অনেস্ট ডিসিশন এটাই ছিল যে ভাই ব্রক লেসনারকে নিয়ে রাখ। কারণ তোমরা জানো যে যখন ফক্স নেটওয়ার্কের ওপর যখন মানে হচ্ছিল সমস্ত কিছু, যখন ধরো ডাব্লিউডাব্লিউ ড্রাফট সমস্ত কিছু হচ্ছিল, তখন তো ভাই আর শুরুতে তো গাইজ ব্রক লেসনার স্ম্যাকডাউনে চলে গেছিলো, তো তার উপর বেস করে তো সবাই মানে প্রচুর খেপে গেছিলো। তো স্বাভাবিক ব্যাপার গাইজ, এবার রয়ের মধ্যে তাও একটু সুপারস্টার আছে। হ্যাঁ, রয়ের মধ্যে প্রচুর সুপারস্টার আছে, এজ আছে, তারপর ফিন ব্যালার আছে, সেথ রলিন্স আছে, ওভারঅল তো আছে। বাট ব্রক লেসনার একাই মাহল ক্রিয়েট করে ছেড়ে দেবে। তাই জন্য আমার মনে হয় যে ব্রক লেসনারকে গাইজ রতে আনলে কিন্তু একটা সেরা মাহল ক্রিয়েট হবে। এখানে কোয়েশ্চেন আসছে যে ভাই ব্রক লেসনার তো রতে চলে এলো, কিন্তু গাইজ হোয়াট অ্যাবাউট রাসেলমেনিয়া। গাইজ তোমরা তো মানে রাসেলমেনিয়াতে অন্য গল্প দেখাচ্ছিলে, মানে আমরা সবাই কিন্তু সেট হয়ে গেছিলাম যে রাসেলমেনিয়াতে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হবে। নর্মালি আমরা এটাই ভেবেছিলাম যে ডে 1-এ রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হবে, আর সেখানে গাইজ রোমান রেন্স টাইটেল রিটেন করে দেবে। সামাও হয়তো পল হেমেন আসবে, অথবা যদি নাও আসে তাও এই স্টোরিটা কন্টিনিউ হবে। তারপরে হয়তো আবার আমরা রয়্যাল রাম্বলে দেখতে পাবো বা
হতে পারে মানে আমি যেটা বলেছিলাম যে রয়্যাল রাম্বলে হয়তো ব্রক লেসনার জিতবে আর সেখান দিয়ে হয়তো রাসেলমেনিয়া হেড টু হেড করবে রোমান রেন্সের এগেনস্টে, সেখানে হয়তো গাইজ রোমান রেন্সকে হারাবে। কিন্তু গাইজ এখানে পুরো ব্যাপারটাই ঘুরে গেল, এখানে গাইজ রোমান রেন্স সাডেনলি কোভিড পজিটিভ হয়ে গেল। এখন গাইজ প্রচুর ফ্যান্সরা নাকি টুইটারে বলছে যে ভাই রোমান রেন্স নিজের টাইটেল বাঁচানোর জন্য নিজের নাকি এরকম মানে ফেক কোভিড নিউজ দিয়েছে। ভাই এ সমস্ত কিছু হয় না ভাই, এগুলো কি বলবো, ডাব্লিউডাব্লিউ সমস্ত দেখো যদি হেলথ ইস্যুগুলো কখনোই ডাব্লিউডাব্লিউ এরকম মানে স্টোরি অ্যাঙ্গেল দেখায় না। দেখো কিছু কিছু অ্যাটাক হয়ে যাচ্ছে, পায়ের ওপর অ্যাটাক হয়ে যাচ্ছে, বা বলতে গেলে মানে এই লেগ ইঞ্জুরি, এই ইঞ্জুরি, ওই ইঞ্জুরি, এগুলো খুবই সামান্য। কিন্তু কোভিড টেস্টটা মানে এই সমস্ত জিনিসকে কখনোই ডাব্লিউডাব্লিউ কখনো ক্রিয়েটিভভাবে করে না। এগুলো হেলথ ইস্যু, যেমন ধরো স্বাভাবিক ব্যাপার রোমান রেন্সের লিউকেমিয়াটাও হেলথ ইস্যুই ছিল, তো স্বাভাবিক ব্যাপার গাইজ, এটা কখনোই মানে এরকম একটা ফিক্সড আপ নয়। বাট স্টিল কিন্তু ডাব্লিউডাব্লিউ চেষ্টা করবে এটাকে স্টোরি লাইনের মধ্যে ঢোকাতে। যেমন তোমরা দেখেছো যে আগে ঢুকিয়েছিল, যেমন ধরো রোমান রেন্সের লিউকেমিয়া হয়েছিল, ওই রাতেই দেখিয়েছিল যে সেথ রলিন্স আর ডিন অ্যামব্রোসের ব্রেকআপ হয়ে গেছে, তারপর দিয়ে মানে একটা লং দিকে অন্য দিকে গেছিলো, সেথ রলিন্স ডিন অ্যামব্রোসের মধ্যে রাইভেলরি চলছিল, তারপরে আবার রিউনাইটেড হয়েছিল, শিল্ড রিউনাইটেড হয়েছিল যখন রোমান রেন্স কামব্যাক করে, সেখান দিয়ে ফার্স্ট লেনে ম্যাচ হয়েছিল, তারপরে রোমান রেন্স সিঙ্গেলই ম্যাচের দিকে এগোচ্ছিল। তো ওগুলো কিন্তু একটা আলাদাই দিকে মানে কী বলবো, একটা আলাদাই ফ্লেভার দিচ্ছিল, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু গাইজ এখানে গাইজ রোমান রেন্স সাডেনলি কোভিড পজিটিভ হয়ে গেছে। এবার রোমান রেন্স কখন আসবে সেটা নিয়ে সবথেকে বড় মানে ইম্পসিবল টক যাকে বলতে গেলে, মানে প্রেডিকশন যাকে বলতে গেলে, যে রোমান রেন্স কখন আসবে। কারণ দেখো সেথ রলিন্স তো নর্মালি বোধহয় 5-7 দিন এরকম টাইমের মধ্যে কামব্যাক করে গেছিলো। তোমরা জানোই যে সেথ রলিন্সের কোভিডটা আমরা জানতে পারি 25 ডিসেম্বরে ওই টাইমে, কারণ ও সেই ওই ক্রিসমাস উইশ করেছিল, হ্যাপি কোভিড ক্রিসমাস টু মি বলে। বাট রোমান রেন্সের ক্ষেত্রে কিন্তু আলাদা, যেহেতু রোমান রেন্সের লিউকেমিয়া ছিল, তাই জন্য গাইজ রোমান রেন্সের ক্ষেত্রে একটুখানি বলা যেতে পারে যথেষ্ট বেশি টাইম নেবে। সবাই মানে বলছে যে নাকি রোমান রেন্স ইমিউনিটি পাওয়ার কম, তাই জন্য নাকি রোমান রেন্সকে প্রচুর টাইম দেওয়া হবে মানে এখান দিয়ে রিকভার করার জন্য। বাট এনিওয়ে ও সমস্ত বড় ব্যাপার নয়, কিন্তু বড় ব্যাপারটা হচ্ছে রোমান রেন্স কামব্যাক করার পর কি ব্রক লেসনারকে ফেস করতে চলেছে। তার কারণ গাইজ রোমান রেন্সের সামনে এখন সবথেকে বড় পিলারকে ক্রিয়েট করা হচ্ছে, সেটা হচ্ছে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার। আর গাইজ পসিবলি তোমরা বলতেই পারো যদি রয়্যাল রাম্বলের আগে যদি রোমান রেন্স চলে আসে, বা বলতে গেলে মানে রয়্যাল রাম্বলের জাস্ট 2 সপ্তাহ আগে যদি রোমান রেন্স যদি কামব্যাক করে স্ম্যাকডাউনে, কারণ গাইজ স্ম্যাকডাউনে আসাটা খুবই দরকার। তোমরা তো জানো যে আদারওয়াইজ স্ম্যাকডাউনের রেটিংও নয়তো ভিউজও নয়তো কমে যাবে, ডাউন হয়ে যাবে। বাট হ্যাঁ, স্ম্যাকডাউনে কিন্তু কিছু একটা করতে হবে, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ার নর্মালি আর স্ম্যাকডাউনে এখন আসছে না। মানে বুঝতেই পারছো মানে ডাব্লিউডাব্লিউ যেরকমভাবে ইঙ্গিত করে রেখে দিয়েছে যে ড্রিউ ম্যাকিন্টায়ার মেবি এখন স্ম্যাকডাউনে আসবে না, তো সেই পজিশানে গাইজ এখন বলতেই পারো যে রোমান রেন্সকে কিন্তু আসতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে। এবার গাইজ যদি রোমান রেন্স স্ম্যাকডাউনে আসে আর এই মোমেন্টে যদি ড্রিউ ম্যাকিন্টায়ারকে আনা হয়, তাহলে গাইজ পসিবলি বলা যেতে পারে যে রয়্যাল রাম্বলের জন্য রোমান রেন্স ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ কিন্তু সেট হয়ে যাবে। আর তারপরে হয়তো খুচরো খাচরা কিছু ফিউডও আসতে পারে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ারের সাথে, কারণ গাইজ এখানে রাইভেলরিটাকে কিন্তু ওই দিকে লং টাইমের দিকে কিন্তু নিয়ে যাবে। মানে ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস রোমান রেন্সের গাইজ একটা যদি সিরিজ বা বলতে গেলে যদি ছোটোখাটো রাইভেলরি চলে, তাহলে অসুবিধার কিছু নেই, কারণ গাইজ আমরা ড্রিউ ম্যাকিন্টায়ারকে যথেষ্ট বেশি দেখতে পছন্দ করবো তার জন্য। এবার গাইজ দেখো ব্রক লেসনার তো রুট আলাদা হয়ে গেছে, আর গাইজ আমরা সবাই জানি যে ব্রক লেসনার রয়্যাল রাম্বল অপোনেন্ট কী হতে চলেছে গাইজ, ওয়ান অ্যান্ড অনলি ববি ল্যাশলি, যেটা অলরেডি হিন্টস তো অলরেডি মানে ডে 1 দিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারো যে ভাই বিগির কী হলো, গাইজ বিগি কি একটা ডিজার্ভ করে? হ্যাঁ গাইজ, হ্যাঁ বিগি ডিজার্ভ করে, কিন্তু গাইজ বিগি কোনো টাইটেল ম্যাচ পাবে না। আমার তো ভাই মনে হচ্ছে গাইজ বিগির গাইজ রাসেলমেনিয়া অথবা রয়্যাল রাম্বল ম্যাচ কিন্তু কুড বি গ্রেটেস্ট হতে চলেছে। হ্যাঁ গাইজ, হ্যাঁ কুড বি গ্রেটেস্ট হতে চলেছে। আর গাইজ এই ম্যাচ মানে আইদার তো রয়্যাল রাম্বল অথবা রাসেলমেনিয়া গাইজ, এই দুটো ইভেন্টের মধ্যে কোনো একটা ইভেন্টে গাইজ আমার মনে হচ্ছে পসিবলি গাইজ বিগি ভার্সেস গোল্ডবার্গের ম্যাচ হবে, দুটো পাওয়ার হাউসের মধ্যে ম্যাচ হবে, আর এটা কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। আর গাইজ অলমোস্ট মনে হচ্ছে গাইজ গোল্ডবার্গের সামনে যদি তোমরা বিগিকে দাঁড় করো অ্যাজ এ নিউ সুপারস্টার, মানে বলতে গেলে মানে যে রিসেন্টলি মানে ব্রাইট শাইন করছে সেই রকম সুপারস্টারকে যদি দাঁড় করা, তাহলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসবে। তাই আমি সবসময় বলবো যে ভাই তোমরা বিগির সামনে দাঁড় করা, বিগির সামনে দাঁড় করা, যথেষ্ট ভালো একটা ফ্লেভার আসবে। তাই আমি মনে করবো যে বিগিকে এখন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে আবার না ঢুকিয়ে একটা বড় হচ্ছে আলাদা দিকে নিয়ে যাও, আলাদা ফ্লেভার দাও, তাহলে যথেষ্ট বেশি হেভি হবে। কিন্তু কথা হচ্ছে ভাই, এবার দেখো তোমরা এখনও আমার কাছে এই কোয়েশ্চেনটা আমার নিজেরও আছে, সেটা হচ্ছে গাইজ হোয়াট এভার ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্স, কারণ তোমরা তো ভেবেছিলে সিরিজ অফ ম্যাচ সেট করবে তোমরা
তোমরা অলমোস্ট মানে গ্যারেন্টি দিয়ে দিয়েছিলে যে রাসেলমেনিয়া মেন ইভেন্টে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচ হবে, তাহলে কি ম্যাচ হবে না? না গাইজ না, এটা হবে গাইজ একদম পুরো থ্রিলিংভাবে, একটা হিস্টোরিকভাবে গাইজ হবে। হ্যাঁ গাইজ হ্যাঁ, এই যে ম্যাচটা হবে এটা ফাইনাল ম্যাচ, কারণ ওভারঅল তোমরা জানো যে ব্রক লেসনার ভার্সেস রোমান রেন্সের যখনই ম্যাচ হয়েছে তখন ম্যাক্সিমামই কিন্তু টাইটেল অন দ্য লাইন ছিল, মানে একটা টাইটেল অন দ্য লাইন ছিল। এবারে গাইজ পসিবলি দেখানো যেতে পারে যে রাসেলমেনিয়াতে গাইজ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হবে, কারণ দেখো ব্রক লেসনারকেও হাই লেভেলে স্ট্রং দেখাবে, রোমান রেন্স তো অলমোস্ট স্ট্রং আছেই কারণ ইউনিভার্সাল টাইটেল হারেনি। তো এই পরিস্থিতিতে এসে গাইজ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ গাইজ রাসেলমেনিয়ার মেন ইভেন্টে হবে গাইজ। তোমরা ভাবতে পারছো এটা যথেষ্ট বেশি কি বলবো, মানে একদিক থেকে তো একতরফা হবে, কারণ যদি তোমরা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপের মানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটা যদি ফলো করো তাহলে তোমরা জানো যে এই ম্যাচের যেই জিতুক মানে চ্যাম্পিয়ন তো হ্যান্ড চেঞ্জ হবে না, মানে চ্যাম্পিয়ন তো মানে চ্যাম্পিয়নশিপ তো তার কাছেই থাকবে। কিন্তু হ্যাঁ যদি এখানে যদি উইনার টেক্স অল যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু যথেষ্ট বেশি কিন্তু খতরনাক টাইপের কিন্তু ব্যাপার হয়ে যাবে, কারণ দেখো ডাব্লিউডাব্লিউ কিন্তু এর আগেও প্রচুরবার করেছে। টিএলসিতে জন সিনা ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ হয়েছে, ওখানেও কিন্তু উইনার টেক্স অল কিন্তু ছিল, মানে দুটো বেল্ট কিন্তু রেন্ডি অর্টন জিতেছিল। তারপরে তোমরা তো জানো রিসেন্টলি ভাই রাসেলমেনিয়া মেইন ইভেন্ট হয়েছিল যেখানে বেকি লিঞ্চ, শার্লেট ফ্লেয়ার, রন্ডা রোজি ছিল, সেখানে গাইজ বেকি লিঞ্চ জিতেছিল। তারপরে গাইজ তোমরা এনএক্সটিতে দেখেছো যেখানে অ্যাডাম কোল ভার্সেস কেথ লির ম্যাচ হয়েছিল, ওখানে গাইজ কেথ লি ডুয়েল টাইটেল জিতেছিল। তো এখানে গাইজ পসিবলি বলা যেতে পারে যে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচ হবে, আর গাইজ এখানে রোমান রেন্সকে একটা গ্রেটেস্ট শো করবে। আমার তো মনে হচ্ছে গাইজ রোমান রেন্সই ডুয়েল টাইটেল অনলি থিং গাইজ রোমান রেন্স যেটা করেনি গাইজ রোমান রেন্সের কেরিয়ারে গাইজ আমার মনে হচ্ছে এই কিছু বছরে কিন্তু সমস্ত কিছু অ্যাচিভমেন্ট কিন্তু তুলে দিচ্ছে, তাই জন্য আমার মনে হচ্ছে সেখানে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচটা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হবে। এবার তোমরা আমাকে কোয়েশ্চেন করবে যে নর্মালি তো ভাই রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচ তো রাসেলমেনিয়া হলো, বাট হোয়াট অ্যাবাউট হু ইজ দ্য রয়্যাল রাম্বল উইনার? যে রয়্যাল রাম্বল উইনার হবে সে কি মুড়ি খাবে নাকি? দেখো গাইজ রয়্যাল রাম্বলের যে উইনার হবে, যদি তুমি রাসেলমেনিয়া সেইবারের কথা বলো তাহলে গাইজ বেকি লিচ উঠেছিল, নর্মালি রন্ডা রোজি ছিল, শার্লেট ফ্লেয়ার ছিল, আর গাইজ বেকি লিচ ছিল রয়্যাল রাম্বল উইনার, যে কিন্তু মানে ম্যাচে গিয়ে কিন্তু লাস্টে জিতেছিল। তো গাইজ এখানে রয়্যাল রাম্বল উইনার কে হতে চলেছে গাইজ? এখানে গাইজ পসিবলি রয়্যাল রাম্বল উইনারটা আইদার তো একতরফা হবে, একতরফা মানে আমি এটা বলতে চাইছি যে আইদার তো গাইজ এখানে রোমান রেন্স অ্যান্ড ব্রক লেসনারের মধ্যে কিন্তু কিছুভাবে কিন্তু একটা ইনক্লুড করবে, কারণ গাইজ ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ টিম এটাই ভাবে যে ভাই দেখো যদি আমরা ব্রক লেসনার আর রোমান রেন্সের মধ্যে যদি কোনো একজনকে যদি রয়্যাল রাম্বলে না ঢোকা যায়, তাকে যদি না জেতে, তাহলে গাইজ কি বলবো, তাহলে গাইজ রাসেলমেনিয়ায় গিয়ে গাইজ ওই ম্যাচটা হবে না। আদারওয়াইজ গাইজ যদি মানে আমি যদি এখানে মানে কোনো একটা রয়্যাল রাম্বল অপোনেন্ট বা বলতে গেলে মানে রয়্যাল রাম্বল যদি উইনারকে যদি আমরা সেট করে দিই তাহলে কিন্তু সে কিন্তু গিয়ে কিন্তু সেই দুজনকে ফেস করবে, মানে দুজনকে বলতে বুঝতে পারছি মানে কী হতে চলেছে, মানে দুজনকে চ্যালেঞ্জ করতে চলেছে। আর গাইজ এই চ্যালেঞ্জটা কে করবে তোমরা কি জানো? তোমরা অনেকে হয়তো ভাববে ববি ল্যাশলি, না ববি ল্যাশলি হবে না, এই চ্যালেঞ্জটা করতে চলেছে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার গাইজ। হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টায়ার গাইজ ব্রক লেসনার অ্যান্ড রোমান রেন্স দুজনকে একসাথে চ্যালেঞ্জ করবে। ড্রিউ ম্যাকিন্টায়ার ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করবে শুধুমাত্র ব্রক লেসনারকে আবার হারানোর জন্য। আর গাইজ এটা ড্রিউ ম্যাকিন্টায়ার নিজে বলেছিল যে আমি ব্রক লেসনারকে যদি আরেকবার ফেস করি তাহলে আমি অডিয়েন্সের সামনে হারাবো। নর্মালি এখন কোভিড খুবই চাপের দিকে গেছে, বাট স্টিল ড্রিউ ম্যাকিন্টায়ার অ্যান্ড গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার আনফিনিশ বিজনেস আছে রোমান রেন্সের সাথে, এটাকেও গাইজ স্টপ করবে। অ্যান্ড গাইজ এখান দিয়ে বলা যেতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ার ভার্সেস রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার রাসেলমেনিয়া মেইন ইভেন্টে উইনার টেক্স অল হবে। অ্যান্ড এখানে থেকে বলা যেতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ারকে কি বেকি লিচের মতো স্পট দেওয়া হবে। দেখো এটাতে খুবই শকিং ব্যাপার, তবে অসুবিধার কী আছে ভাই, রন্ডা রোজি আনডিফিটেড ছিল, সেখানে গাইজ রাসেলমেনিয়ায় ফার্স্ট টাইম হেরে গেছিল। রোমান রেন্স আনডিফিটেড ছিল এতদিন, তাহলে ফার্স্ট টাইম যদি হেরে যায় তাহলে অসুবিধার কী আছে? আর ব্রক লেসনার সামাও শার্লেট ফ্লেয়ারের মতো সাইডে বসে থাকবে, ভাববে যে ঠিকই আছে ভাই ম্যাচের হিরো তো ওই একা। তো গাইজ এখানে গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ারকে কিন্তু একটা স্পট দেওয়া খুব দরকার, তাই 2022-তে যদি একটা বড় স্পট দেয় তাহলে যথেষ্ট বেশি সেরা হবে। বাট স্টিল তার মানে কিন্তু এরকমই ব্যাপার হয়ে দাঁড়াবে যে ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু দুবার রয়্যাল রাম্বল জিতবে। গাইজ দুবার রয়্যাল রাম্বল জিতুক না, অসুবিধার কী আছে, কিন্তু আমাদের ম্যাচ ভালো দিলেই হলো। কিন্তু হ্যাঁ যদি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন যদি ম্যাচটা হয়, মানে এরকমভাবে যদি ম্যাচটা হয় তাহলে কিন্তু যথেষ্ট বেশি সেরা হবে। আর যদি মানে ডাব্লিউডাব্লিউ ভাবে যে চলো ভাই ব্রক লেসনারকে আমি আলাদা রুটে পাঠিয়ে দিচ্ছি, রোমান রেন্সকে আমি আলাদা রুটে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ভাবো ডাব্লিউডাব্লিউ কত স্টুপিড থিং কিন্তু তাহলে এর আগে করেছে, তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে। আর আমার মনে হয় না যে ভিন্স ম্যাকম্যান এটা ভাববে। ভিন্স ম্যাকম্যান জানে
যে সিচুয়েশনই হোক আমাদের কাজকে কখনো আমরা গাফিলতির মধ্যে রাখবো না। আমরা সবসময় ভাববো যে এই জিনিসটা অলরেডি সেট ছিল আর আমরা কখনোই বোঝাবো না যে সাডেনলি এই জিনিসটাকে চেঞ্জ করা হয়েছে। তাই ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেক ভালো দিকে যাচ্ছে, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অনেক বড় কিন্তু একটা ম্যাচ কিন্তু সেট হবে। আর এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ কোইন্সিডেন্টলি সাডেনলি মানে এই যে মানে কী বলবো ডোমিনেন্সে কোভিড হওয়া, বিগি টাইটেল হেরে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট বেশি কিন্তু শো করবে কিন্তু অনেক দিয়ে। কারণ গাইস তোমরা অনেকেই হয়তো এটা জানো যে বিগি কিন্তু টাইটেল হারার কথা ছিল না, কারণ গাইস ফক্সে কিন্তু অলরেডি এটা শো করে দিয়েছিল যে বিগি নাকি হারিয়ে দেবে। কিন্তু এই কোভিডের চক্করে রোমানের কোভিডের চক্করে ব্রক লেসনার ওই ম্যাচে ঢুকে যাওয়াতে পুরো ম্যাচটাই ক্যাচাল হয়ে চলে গেছে। বাট স্টিল আমার মনে হচ্ছে গাইস এখানে রাসেলমিনিয়ার জন্য বড় প্ল্যান আছে। বাট হ্যাঁ, তোমাদের কি প্রেডিকশন তোমরাও জানাতে পারো। বাট স্টিল কিন্তু এখনও কিন্তু সবথেকে বড় কিন্তু হাই লেভেলে কিন্তু মানে হাইপ ক্রিয়েট হচ্ছে রাসেলমিনিয়ার জন্য।